টেন্স নিয়ে সমস্যা হয় না বা টেন্স নিয়ে ঝামেলা হয় না এরকম লোকজন খুব কম আছে বা এরকম স্টুডেন্টস খুব কম আছে। তো আজকে আমি তোমাদের স্ট্রাকচারস অফ অল টেন্সেস উইথ এক্সাম্পলস, অর্থাৎ সমস্ত টেন্স, আমাদের যে 12টি টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটি যে 4টি করে ভাগ রয়েছে, 3 4 12টি, প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার এবং সঙ্গে উদাহরণ অর্থাৎ এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা প্রত্যেকে খাতায় লিখে রাখবে। একটা সেন্টেন্স দিয়েই আমি 12টি ফর্ম করে দেবো, ঠিক আছে? এইগুলো দেখলে তোমাদের টেন্সের স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা হবে না। তার আগে প্রত্যেককে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনফোল্ডেড ইংলিশ। প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই। চলো, আচ্ছা, প্রথমে আমরা প্রেজেন্টে শিখবো। প্রেজেন্টের 4টা টেন্স। প্রেজেন্টের 4টা টেন্স। আমাদের ফার্স্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টও একে বলা হয়, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এর স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে কি হয়? সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের সঙ্গে এস বা ইএস হয় প্লাস অবজেক্ট। ভার্বের সঙ্গে এস বা ইএস কখন যুক্ত হয়? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে? ধরো আমি বললাম যে আই ইট, এক্ষেত্রে আই ফার্স্ট পারসন, বাট আমি যদি বলি হি, তখন হয়ে যাবে ইটস। এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় কখন? যদি সাবজেক্টটা থার্ড পারসন হয়, ঠিক আছে? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন ধরো আই প্লে ক্রিকেট, বোঝা গেল আমি ক্রিকেট খেলি। 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখে নাও। সাবজেক্ট এম ইজ আর, যে কোনো একটা, এম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু এম ইজ আর হবে। আই থাকলে এম, হি সি থাকলে ইজ, আর উই ইউ দে থাকলে আর। এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, দেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেটাকে V4 বলা হয়, দেন অবজেক্ট। যেমন ধরো আমি বললাম আই এম প্লেইং ক্রিকেট, আই আছে এই জন্য এম হলো। যদি হয় হি, তখন হবে হি ইজ প্লেইং ক্রিকেট। যদি থাকে দে, তখন হবে দে আর প্লেইং ক্রিকেট। ক্লিয়ার? থার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাড, V3 অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী কি বসবে? হ্যাড অথবা হ্যাজ, দেন ভার্বের থার্ড ফর্ম হবে, দেন অবজেক্ট। যেমন ধরো আই হ্যাভ প্লেড ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলেছি, ঠিক আছে? আই এর পরে হ্যাড, হি থাকলে হবে হ্যাজ। 4 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট, দেন হ্যাভ, হ্যাজ, বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাজ এর বসবে, এরপর একটা বিন বসবে, BEEN, দেন ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। যেমন ধরো আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, এটা গেল প্রেজেন্টের। এরপর দেখে নাও পাস্টের। এরপর আমরা দেখে নিই পাস্ট টেন্স। এই পাস্টের 4টার স্ট্রাকচার, অর্থাৎ প্রথম টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট এর স্ট্রাকচার কি? এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, V2 অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট পর ভার্বের সেকেন্ড ফর্ম বসে। আমরা জানি যে ভার্বের অনেকগুলো ফর্ম আছে, V1, V2, V3, ঠিক আছে? তাহলে V1 মানে হচ্ছে প্রেজেন্ট, V2 মানে হচ্ছে ফার্স্ট, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সেকেন্ড ফর্মটা বসে, দেন অবজেক্ট। যেমন ধরো আই প্লেড ক্রিকেট, এক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর যাই সাবজেক্ট থাকবে না কেন V2 হবে। আই প্লেড, হি প্লেড, উই প্লেড, দে প্লেড। সেকেন্ড হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার কি? সাবজেক্ট ওয়াজ ওয়্যার, দেন ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, অর্থাৎ আই ওয়াজ প্লেইং ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলছিলাম। সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার হবে, আই ওয়াজ
উই ওয়্যার, ইউ ওয়্যার, হি সি ওয়াজ, দে ওয়্যার। ক্লিয়ার? থার্ড হচ্ছে পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট। V3 মানে কি? ওই যে ভার্বের থার্ড ফর্মটা, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে সাবজেক্টের পর সব জায়গায় হ্যাডই বসবে, কোনো ঝামেলা নেই। সাবজেক্ট হ্যাড V3, অর্থাৎ আই হ্যাড প্লেড ক্রিকেট। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাড এর পর বিন বসবে, হ্যাড বিন। যেমন ধরো I had been playing, I had been playing cricket, we had been playing cricket, he had been playing cricket। সব ক্ষেত্রে had then been বসবে। এরপর চলে আসি আমরা ফিউচার টেন্স। এরপর চলে আসি ফিউচারে যে চারটি টেন্স আছে তাদের স্ট্রাকচার নিয়ে। ফার্স্ট টেন্স হচ্ছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট দেন shall বা will, V1 অবজেক্ট। shall বা will এগুলো মোডাল ভার্ব। যেমন ধরো I shall বা will play cricket। এখানে দেখে না একটু, এই যে I এবং we এরপর shall বা will, তুমি যেটা খুশি লাগাতে পারো, দুটোই গ্রামাটিক্যালি দুটোই কারেক্ট। তাহলে I shall বা will play cricket। সেকেন্ড হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচার কি? সাবজেক্ট shall will be, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে shall বা will এর পর একটা be বসবে, be কিন্তু একটা ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন ধরো I shall বা will be playing cricket, অর্থাৎ আমি ক্রিকেট খেলতে থাকব, ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে। নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট। সাবজেক্ট shall will have V3 অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর shall will, সাবজেক্ট অনুযায়ী shall will, দেন বসবে have। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে হ্যাভই বসবে, সাবজেক্ট যাই হোক না কেন। কারণ আমরা জানি যে আই বা এর পর হ্যাভ হয়, হি সি হলে হ্যাজ হয়, এখানে কিন্তু হবে না। হি উইল হ্যাভ, সি উইল হ্যাভ, মাথায় রাখো। দেন V3 অবজেক্ট। ওকে, যেমন আই শ্যাল বা উইল হ্যাভ প্লেড ক্রিকেট। আমাদের লাস্ট টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ বিন, verb plus ing plus object। যেমন ধরো I shall or will have been playing cricket। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের টেন্সের 12টি স্ট্রাকচার। তোমরা প্রত্যেকে খাতায় এগুলো লিখে নিও, বারবার পড়ো। আমি একটা এক্সাম্পল দিয়ে 12 রকম দেখিয়ে দিলাম, তোমরা এগুলোকে সেন্টেন্সগুলোকে পাল্টাবে, ভার্ব অনুযায়ী পাল্টাবে। ধরো রিড নিলে, ড্র নিলে, ধরো আমি পড়ি, আমি ইংরেজি পড়ি, পড়েছি, এই ধরনের আমি প্লে দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু সাবজেক্ট পাল্টাবে, হ্যাঁ, বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে আসবে, আই, উই, ইউ, হি, সি, দে, এবং ভার্বগুলোকে পাল্টাবে, নিজে লেখার চেষ্টা করবে। প্রতিদিন একটা করে লিখবে, দেখবে তোমাদের টেন্সটা একদম মাথায় গেঁথে গেছে, আর কোনো প্রবলেমই হবে না। আর ইংরেজি গ্রামারে ভালো করতে হলে টেন্স তোমাকে জানতেই হবে, রাইটিং ভালো করতে গেলে টেন্স তোমাকে জানতেই হবে, ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স তোমাকে জানতেই হবে। বলে আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।